আজকে যে ভিডিওটা শেয়ার করছি এটা কিন্তু 1 বছরের বেশি আগে 2023 সালে কুরবানি ঈদের পরের। তো সেদিন এই যে আমি হাতে মেহেদি দিচ্ছিলাম, একটু সুন্দর একটা সকাল। আর আজকে কিন্তু আমি প্রথমবারের মতো আমার শ্বশুর বাড়ি যাচ্ছি, শ্বশুর বাড়ির গ্রামে। তো বিয়ের কিন্তু অলরেডি 4 বছর হয়ে গেছে সেই সময়। তো আমি মেহরোজমণি যেহেতু ছোট ছিল, বিভিন্ন কারণে যেতে পারিনি। তো সেদিন ফাইনালি হচ্ছে আমরা গিয়েছিলাম আমার শ্বশুর বাড়িতে। এটা সারাদিনের ট্যুর ছিল। তো সেই ভিডিওটাই আজকে শেয়ার করছি আপনাদের সাথে। সকালবেলা উঠেই মা খিচুড়ি দিয়েছিল, সেটা দিয়ে ভোরবেলা ব্রেকফাস্ট করে নিলাম। আর এই যে মেহরোজমণি কিন্তু ঘুমাচ্ছে দাদির কোলে। তো মাশাল্লাহ তখন কিন্তু মেহরোজ বেশ অনেকটাই বড় হয়ে গিয়েছিল, যেহেতু তখন আমার বড় ভাসুর এসেছিল ঈদ করতে সুইডেন থেকে। তো ভাইয়া উদ্যোগে আসলে এই প্ল্যানটা করা হয়, যেহেতু আমিও যাইনি। তো ভাইয়া আমাদের সবাইকে নিয়ে গেছিল। তো এই তো আমরা রাস্তাতে একটা ব্রেক নিয়েছিলাম। তারপরেই তো আমরা প্রথমে আমার শ্বশুর এবং শাশুড়ি দুজনের বাড়ি হচ্ছে ময়মনসিংহ। তো ওখানেই প্রথমে আমার শ্বশুরের বাড়িতে গিয়েছিলাম। ওখানে আর কি তাদের অনেক রিলেটিভস প্লাস হচ্ছে এখানে আমার খালা শাশুড়ির বাসাতে আমরা উঠেছিলাম প্রথমে। তো এখানে তো খালা অনেক আদর করে আমাদেরকে, অনেক ভালো মনের একটা মানুষ সে। তো খালার বাসায় গিয়ে তো অনেক খাওয়া দাওয়া নাস্তা পানি এগুলো করলাম, করে তারপরেই তো মেহরোজ তো খুব এনজয় করতেছে। মেহরোজ প্রথমবারের মতো হচ্ছে তার দাদার বাড়িতে আসছে, দাদার বাড়ি থেকে সে দাদির বাড়িও দেখবে। যাই হোক, দাদার বাড়িতে এসে তো খুব এনজয় করতেছে, মানে সে এত মজা পাচ্ছে। সেদিন প্রচণ্ড রকমের গরম ছিল, বাট তারপরও এই তো এই খালা আমাদের জন্য অনেক কিছু নাস্তার ব্যবস্থা করছে। এখানে পিঠা বানাইছে সে মজার মজার নিজের হাতে, যেহেতু সে বেশ বয়স্ক এবং অসুস্থ, একা হাতে অনেক কিছু করেছে আমাদের জন্য। আর এই তো এখন মা আর খালা কথা বলতেছিল। এখন যাব হচ্ছে আমার দাদা শ্বশুরের বাড়ি আর কি। আমার দাদা শ্বশুররা যে তারা 7 ভাই, তো তাদের বাড়িঘর, তারপর আমার শ্বশুর তাদের বাড়িঘর, এই সব কিছু তো একসাথে অনেকগুলো ফ্যামিলি এখানে থাকে। তো এই তো আমরা সবাই ছিলাম এখানে, বড় ভাবি ছিল, আমি ছিলাম। তো আমার ননদরা ওরা আসতে পারেনি ব্যস্ততার কারণে, তো আমরা 2 যা এসেছিলাম। আর এই তো এখানে অনেকগুলো চাচা শ্বশুর চাচি শাশুড়ি আছে, সবার যারা যারা ছিল বাড়িতে সবার বাড়িতে যাচ্ছিলাম, দেখা করছিলাম। আর আমার প্রিন্সেস মাশাল্লাহ দেখেন কি সুন্দর কানে ফুল দিয়ে ঘুরতেছে। সে তো অনেক আনন্দ করছে সারাটা দিন, খুব বেশি আনন্দে গেছে তার শরীর কিন্তু তখন অনেক অসুস্থ ছিল। ওর এই ঠান্ডা লেগে যায় অসুস্থতা করে করে কিন্তু আমি অনেক সময় পার করে দিয়েছি, আমাদের যাওয়া হয় না। তো যাই হোক, সেই সময় ওর মেডিসিন চলতেছিল, বেশ ঠান্ডা লেগেছিল, তারপরও যেহেতু প্ল্যান হয়ে গেছিলো। এরপর আমরা দুপুরে লাঞ্চ করতেছিলাম। খালা যেহেতু ফিশারিতে মাছ চাষ হয়, তো তাজা মাছ ভাজি করেছিল সবার জন্য, তারপরে বিফ চিকেন অনেক কিছু রান্না করছে, ভাত চালের রুটি। তারপরে এটা মসজিদে থেকে একটা জিলাপি ছিল, কে জানি নিয়ে আসছিল, আমার এই মুহূর্তে মনে নেই, 1 বছর আগের কথা, যেহেতু আরও বেশি 1 বছরের। তো এরপরেই তো মেহরোজ কার্টুন দেখতেছে, আমরা এখানে খাওয়া দাওয়া করলাম। এখন খালাকে নিয়ে আমরা চলে যাব হচ্ছে আমার মামা শ্বশুর বাড়িতে। আর অলরেডি চলে আসছি এখানে, রায়হান, সজীব, তারপর রাজীব, নাদিম, ওদের সবাই, দেবরা, আমরা সবাই আর কি এখানে থাকে। 3 মামা শ্বশুরের বাড়ি এখানে, একসাথে 3টা ঘর, অনেক সুন্দর, একদম ছবির মতো সুন্দর মাশাল্লাহ বাড়িটা। ভিউটা দেখেই তো বুঝতে পারতেছেন। আর এক সিরিয়ালে 3টা বড় মামা, মেজো মামা, ছোট মামা, 3 মামার ঘর। খুব ভালো লাগছে ওখানে গিয়ে কিন্তু, কারণ হচ্ছে আমার ননদ দেবরা কিন্তু এখানে নূপুর, রাজীবের ওয়াইফ ছিল, সবাইকে যদিও পাই নাই আমি, সুমি আপু ছিল না, অনেকেই ছিল না, বাট মেহরোজ যে কি পরিমাণ এনজয় করেছে। তারপরে হচ্ছে মামির বাসায় আমরা বিকাল হয়ে গেছে, খাওয়া দাওয়া করছি, খুব আনন্দ করলাম, বাড়ির আশপাশ ঘুরে দেখলাম। যেহেতু 1-2 ঘন্টা সময় ছিলাম, খুব বেশি সময় পাইনি, তারপরেও মানে অল্প সময়ে বেশ
খুব ভালো সুন্দর সুন্দর মেমোরি নিয়ে আসছি। ইনশাল্লাহ আবার যদি কখনো সুযোগ হয় লম্বা সময়ের জন্য যাওয়ার, তাহলে তারও শেয়ার করব। আসার পথে এখানে আমার খালা শাশুড়ির বাড়ি ছিল, তো ওখানেও অনেকগুলো ফ্যামিলি, তো অনেকের সাথেই দেখা হয়েছে সব বাসাতে। তো ওরকমভাবে আর ভিডিও করা হয়নি, যেহেতু প্রায় রাত 8:30 9টা বেজে গেছে। আমরা কিন্তু তখন রওনা দিয়ে দিছি ঢাকার জন্য। তো আমরা এখন বের হচ্ছি, বের হয়ে গাড়িতে উঠে এই তো অনেক লম্বা একটা জ্যামে পড়ে গেছিলাম। তো আমাদের আসার সময় অনেক বেশি সময় লেগে গেছে। আসার সময়টা খুব বেশি কষ্ট হয়েছে, যেহেতু মেয়েরোজ একদম কোলেই ছিল, কারো কোলে যাচ্ছিল না। তো ওকে নিয়ে আসাটা একটু প্যারা হয়ে গেছে, তাও আলহামদুলিল্লাহ খুব সুন্দর সময় কাটছে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।